गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আগামীকাল শিক্ষক দিবস। শিক্ষক দিবসের প্রাক্কালে আজ সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো সেই মহান শিক্ষককে, যিনি না থাকলে হয়তো ভারতবাসী তার ধর্ম হারাতো এবং স্বাধীনতাও লাভ করতে পারত না। আজ তাকে শ্রদ্ধা জানাবো, যিনি আমাদের আচার্য স্বামী বিবেকানন্দকে। সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে তাহাদের কথা সিরিজটিতে আমি মহুয়া। চলুন শুনি। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরে স্বচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। শিক্ষাই সেই পবিত্র রবির কর, সেই অনিঃশেষ আলো যা মানুষের অন্তর্নিহিত দেবত্বকে উদ্ভাসিত করে, তাকে পবিত্র করে, যা এক নতুন ভোরের গান শোনায় পৃথিবীকে। সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। আমাদের অন্তরের সর্বলোভ, ক্ষোভ, হিংসা, দ্বেষ, সর্বনীচতার অন্ধকার থেকে যা আমাদের মুক্ত করে, তাই প্রকৃত শিক্ষা। স্বামীজির কথায়, each soul is potentially divine. The goal is to manifest that divinity. অর্থাৎ সকল মানুষের মধ্যেই দেবত্ব বর্তমান। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অজ্ঞানের আবরণ উন্মোচন করে সেই দেবত্বের বিকাশ সাধন। এখানে আমাদের বুঝতে হবে শিক্ষা শব্দটির প্রকৃত অর্থ কি। শিক্ষার প্রকৃত অর্থ জ্ঞান, দায়িত্ব, নিয়ন্ত্রণ, সংযম, স্বাধীনতা এবং সর্বোপরি মুক্তি। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বলতে গিয়ে স্বামীজি বললেন, The education which does not help the common mass of people to equip themselves for the struggle for life, which does not bring out strength of character, a spirit of philanthropy, and the courage of a lion, is it worth the name? Real education is that which enables one to stand on one's own legs. অর্থাৎ যে শিক্ষা সাধারণ মানুষকে জীবন যুদ্ধের জন্য প্রস্তুত করে না, যে শিক্ষা মানুষের চরিত্রের শক্তিকে বিকশিত করে না, যে শিক্ষা অপরের সেবায় আত্মোৎসর্গের উদ্দীপনা জাগায় না এবং যা এক সিংহ শাবকের সাহস সঞ্চার করে না, সে শিক্ষা নামের উপযুক্ত নয়। প্রকৃত শিক্ষা তাই যা মানুষকে নিজের শক্তিতে বলীয়ান হতে সমর্থ করে। Education, he said, must provide life-building, man-making, character-making assimilation of ideas. অর্থাৎ the purpose of every education should be man-making. শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামীজি জোর দিচ্ছেন চরিত্র গঠনের শিক্ষার উপর। তিনি বলছেন শিক্ষা যেন জীবন গঠনের, মনুষ্যত্ব গঠনের, চরিত্র গঠনের ভাব সম্বলিত ধারণাগুলির
আত্মীকরণ প্রদান করে। অর্থাৎ প্রতিটি শিক্ষার উদ্দেশ্য যেন হয় মানুষ তৈরি। আর যুগে যুগে দেশে দেশে এই মানুষ তৈরির মহান দায়িত্ব অর্পিত হয়েছে যাদের উপর? উপনিষদে তাকে বলা হয়েছে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম येन তস্मै শ্রীগুরবে নমঃ। অর্থাৎ যিনি অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন শিষ্যের চক্ষু জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে খুলে দেন, তিনি আচার্য। গুরু বা আচার্য বা শিক্ষক বলতে একজন আলোকিত, জ্ঞানী, গুণী ও বুদ্ধিদীপ্ত পণ্ডিত ব্যক্তিকে বোঝায়, যিনি বিবর্তনের ইতিহাসে অনুঘটকের দায়িত্ব পালন করেন। তিনি সভ্যতার অভিভাবক স্বরূপ। তিনি তার আচার আচরণ, মন ও মননে নিজেই বটবৃক্ষের ছায়া। তিনি সরল, নির্মল, সুবিচারক, সুপরীক্ষক, তাপস, মেধাবী, যুক্তিবাদী, ব্যক্তিত্ববান, সমাজহিতৈষী, পরোপকারী, পরিশ্রমী, নিরপেক্ষ, হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত, আন্তরিক, ধার্মিক, সপ্রতিভ, অকুতভয় এবং সত্যবাদী। আর স্বামীজি বলছেন, দ্য অনলি ট্রু টিচার ইজ হি who can immediately come down to the level of the student and transfer his soul to the student's soul and see through their eyes and hear through his ears and understand through his mind. Such a teacher can only teach and none else. অর্থাৎ তিনি তাকেই একমাত্র শিক্ষক বলছেন, যিনি তার ছাত্রদের মননের স্তরে নেমে আসতে পারেন আর তাদের আত্মার সঙ্গে একাত্ম হয়ে যান, যিনি ছাত্রদের চোখ দিয়ে দেখেন, তাদের কান দিয়ে শোনেন, তাদের হৃদয় দিয়ে উপলব্ধি করেন। কেবলমাত্র তিনি শিক্ষাদানের উপযুক্ত, অপর কেউ নয়। আর ছাত্রছাত্রীদের জন্য স্বামীজি বলছেন, আ পিওরিটি, আ রিয়েল থার্স্ট আফটার নলেজ অ্যান্ড পারসিভিয়ারেন্স। অর্থাৎ পবিত্রতা, প্রকৃত জ্ঞান অর্জন আকাঙ্ক্ষা এবং অধ্যবসায় হবে একজন ছাত্র বা ছাত্রীর প্রকৃত স্বরূপ। স্বামীজি চাইতেন সনাতন ভারতীয় পদ্ধতিতে গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য পালন, অর্থাৎ আত্মসংযম, মনঃসংযোগ। তিনি বলতেন, the only difference between an ordinary man and a great person lies in the degree of concentration. অর্থাৎ মনোযোগের শক্তির তারতম্যের উপরেই একজন মানুষ সাধারণ মানুষ এবং একজন মানুষ মহৎ মানুষ। আজকাল ছাত্রছাত্রীদের সম্পর্কে একটা কথা প্রায় শোনা যাচ্ছে, তারা নাকি অবাধ্য, অমনোযোগী এবং নিজেদের সংস্কৃতি সম্পর্কে তারা নাকি শ্রদ্ধাহীন। কিন্তু প্রকৃতপক্ষে যে আলোর অভাব দেখা দিয়েছে তা হলো আত্মশ্রদ্ধার, আত্মবিশ্বাসের। স্বামীজি বলতেন, সকলকে পজিটিভ থট দিতে হবে, কাউকে নেগেটিভ থট দিতে নেই, তা মানুষকে উইক করে দেয়। ছেলেদের ভালো বললে, উৎসাহ দিলে সময়ে নিশ্চয়ই ভালো হয়। যে যা ভালো কাজ করছে তাতে ভুল না ধরে কেমন করে আরো ভালো রকমে করতে পারবে তাই বলে দিতে হবে। ভুল দেখালে ছাত্রছাত্রীদের ফিলিং উন্ডেড হয়। তিনি বলতেন, ঠাকুরকে দেখেছি যাদের আমরা হেয় মনে করতুম তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন। তার শিক্ষা দেওয়ার রকমই একটা অদ্ভুত ব্যাপার। যুগে যুগে ভারতবর্ষে কিন্তু শিক্ষকদের কাছে শিক্ষার্থী
তার সন্তান তুল্য, আর শিক্ষার্থীর কাছে শিক্ষক যেন তার আপন পিতারও ঊর্ধ্বে। আগামীকাল শিক্ষক দিবস। শিক্ষক দিবসের প্রাক্কালে তাই বারবার স্মরণে আসে স্বামীজির কথা। স্বামীজি বলতেন, ভালোবাসায় সব হয়, আর তাই তার শিক্ষার সার ছিল আত্মনমক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ শ্রদ্ধাবান বীর্যবান হয়ে আত্মজ্ঞান লাভ করে নিঃস্বার্থপর হয়ে পরহিতার্থে জীবনপাতই ছিল তার শিক্ষার মূল ব্যাখ্যা, একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার একমাত্র উপায়। আজ এই পর্যন্তই। নেতাজির মতোই বলতে ইচ্ছা হয়, স্বামীজিকে বোঝা অসম্ভব। সুগভীর তিনি, জটিল, ঋদ্ধ। তাকে বোঝানো কোনোটাই আমার পক্ষে কখনোই সম্ভব নয়। কিন্তু তবু শিক্ষক দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে চারিদিকে যখন এই শিক্ষার এত অভাব পরিলক্ষিত হচ্ছে সমাজের সর্বস্তরে, তখন চেষ্টা করলাম সনাতন ভারতবর্ষের শিক্ষক শিক্ষার্থী, তাদের সম্পর্ক, সব কিছু নিয়ে স্বামীজি কি বলতেন সেটুকু আপনাদের সামনে তুলে ধরবার। যদি মনে হয় এই ভিডিওগুলি প্রাসঙ্গিক, ভিডিওগুলির ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা আছে, তাহলে শেয়ার করবেন সকলের সঙ্গে। সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে এবং তাদের ফেসবুক পেজটিকে ফলো করে এই ভিডিওগুলি ছড়িয়ে দিলে আশা করি কিছুটা আলো অন্তত পৌঁছবে মানুষের দ্বারে। ধন্যবাদ।